আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে লজিক্যাল ফাংশন সিরিজের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে অ্যান্ড ফাংশন নিয়ে আলোচনা করব। অ্যান্ড ফাংশন কিভাবে কাজ করে। অ্যান্ড ফাংশনের বৈশিষ্ট্য হলো এর মধ্যে আপনি যতগুলো ক্রাইটেরিয়া দিবেন অবশ্যই প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলে যেতে হবে। যখন প্রত্যেকটা ক্রাইটেরিয়া ট্রু হবে তখন সে আপনাকে ট্রু রেজাল্টটা দিবে। আর যদি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটা মাত্র ক্রাইটেরিয়া ফলস হয়ে যায় তাহলে সে ফলস রেজাল্ট দেবে। তাহলে চলুন দেখি এটা কিভাবে হয়। এখানে আমার ভ্যালু দেওয়া আছে 25, 22, 30। এখন যদি এখানে আমি অ্যান্ড ফাংশনকে কল করি, আমার কাছ থেকে সিনট্যাক্স চাচ্ছে এখানে লজিক্যাল 1, লজিক্যাল 2, লজিক্যাল 3 এরকম অনেকগুলো। তো লজিক্যাল 1টা হলো ম্যান্ডেটরি, দেন থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে এগুলো অপশনাল, তবে এগুলো কাজের। এখন লজিক্যাল 1-এ আমি দিলাম যে C3 গ্রেটার দেন D3। এটা হলো আমার ফার্স্ট লজিক, কমা। দেন আমি সেকেন্ড লজিকে চলে গেলাম। এখানে কি আছে? C3 যে ভ্যালুটা আছে, C3 সেলে যে ভ্যালুটা আছে 25, এটা গ্রেটার দেন 22। ওকে, একটা লজিক আমি পেলাম। এটা যদি সত্যি হয় তাহলে সে আমাকে ট্রু দিবে, আর যদি মিথ্যা হয় তাহলে দিবে না। ওকে, এখন আমি আরেকটা লজিক দিব, সেটা হলো E3 লেস দেন D3। E3 যেই ভ্যালুটা আছে সেটা লেস দেন D3। ওকে, কমা। দেন আমি আরেকটা লজিক দিব, সেটা হলো D3 লেস দেন E3, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ও আমাকে ফলস দিচ্ছে। তার কারণ আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখব যে C3-র ভ্যালু হলো 25 গ্রেটার দেন D3, D3-র ভ্যালু হলো 22। এটা সত্যি যে C3-র ভ্যালু D3 থেকে বেশি। ওকে, এখন যদি আমরা দেখি যে E3 ভ্যালু হলো 30 লেস দেন D3, D3 ভ্যালু হলো 22। অবশ্যই এটা মিথ্যে, কারণ আমরা এখানে দেখছি যে আমার E3-র ভ্যালু হলো 30 আর D3-র ভ্যালু হলো 22, যা E3 থেকে ছোট। E3-র ভ্যালুটা D3 থেকে ছোট না। পরের যে লজিকটা আমরা দিয়েছি সেটা হলো D3 লেস দেন E3। এটা সঠিক আছে। D3 22, এটা E3 যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে ছোট। তবে এখানে আমরা একটা ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারিনি বা ও খুঁজে পায়নি, এর জন্য আমাদের কি দিয়েছে? ফলস। ওকে, আমি সেম জিনিসটা কপি করলাম। C6 সেলে এসে কন্ট্রোল ভি দিলাম। এখানে এসে আমি E3 এটাকে লেস দেনটাকে গ্রেটার দেন করে দিলাম, দেন এন্টার। আমার ট্রু চলে আসলো। এখন যদি একটু দেখি তাহলে দেখব C3 25 গ্রেটার দেন D3, দ্যাট মিনস 22-এর থেকে বড়। আবার যদি দেখি যে E3 30 গ্রেটার দেন D3 22, তার মানে E3 D3 থেকে বড়। এখানে যদি দেখি যে D3 মানে 22 লেস দেন E3 মানে 30 থেকে ছোট, তাহলে আমরা এখানে দেখলাম যে যেই তিনটা লজিক আমরা চেয়েছি প্রত্যেকটা লজিকই
ও খুঁজে পেয়েছে এবং সঠিক পেয়েছে, এজন্য আমাদেরকে ট্রু দিয়েছে। তাহলে আমরা বুঝে নিলাম অ্যান্ড ফাংশনটি হলো আমরা যতগুলো লজিক দিব প্রত্যেকটা লজিকই ট্রু হতে হবে, দেন সে রিটার্ন ট্রু করবে। আর যদি আমরা যেই কয়টা লজিক দিব লজিক থেকে যদি একটা লজিক ফলস হয়ে যায় তাহলে সে রেজাল্টটা রিটার্নটা ফলস করবে। এখন এখানে দেখছি আমাদের প্রোডাক্ট নেম আছে, এখানে একটু যদি আমরা খেয়াল করি যে ইজিক্যাল টু অ্যান্ড এই ঘর দ্যাট মিন J3 ইকুয়াল টু কি আছে, অ্যাপেল আছে। আমি এখানে অ্যাপেল দিলাম, ডাবল কোট ক্লোজ, কমা, দেন আমি নিলাম J6 ইকুয়াল টু ডাবল কোট স্যামসাং, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ট্রু। আমরা যদি দেখি J3 ঘরে অ্যাকচুয়ালি অ্যাপেল আছে, ইভেন J6 এই ঘরটিতেও স্যামসাং আছে। সো আমরা এখানে দুটা লজিক্যালি সত্যি পেয়েছি, এর জন্য আমাদের রিটার্ন ট্রু করেছে। এবার যদি এখানে আসি, আমরা এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। এখানে এসে যদি আমি J6 এর ঘরে এসে যদি আমি নোকিয়া লিখে দিই, নোকিয়া, দেন এন্টার, তাহলে দেখব ফলস, কজ অফ আমাদের একটা ক্রাইটেরিয়া সে খুঁজে পাচ্ছে J3-তে অ্যাপল, বাট স্যামসাং যেখানে আছে, আই মিন J6 এই ঘরটাতে স্যামসাং আছে, সেখানে আমি কি করেছি, নোকিয়া দিয়েছি। সেজন্য ও আমাকে বলছে যে তোমার একটা ক্রাইটেরিয়া, একটা লজিক আমি খুঁজে পেয়েছি, আর একটা লজিক আমি ফলস পেয়েছি। সো আমি তোমাকে ফলসই রিটার্ন করলাম। এবার যদি একটু ইকুয়েশনের দিকে আসি, তাহলে দেখা যাবে যে অ্যান্ড ফাংশনকে কল করলাম, দেন K3 গ্রেটার দেন অর ইকুয়াল 50,000, কমা, আমরা এই ফাংশনে জেনেছি যে আমরা যখন কোনো লজিক দিব সেটা যদি কোনো টেক্সট হয় তাহলে অবশ্যই ডাবল কোটের মধ্যে হবে, আর যদি সেটা নাম্বার হয়, নিউমেরিক্যাল কোড হয়, তাহলে সেটা সরাসরি লেখা যাবে। যেমন 50,000, এখানে ডাবল কোটের প্রয়োজন নেই। তারপর আমি যাব L3, এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 60,000 হয়, এবং লজিক্যাল 3-তে আমি দিব M3 যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40,000 হয়, তাহলে তুমি আমাকে রিটার্ন করো ট্রু, আদারওয়াইজ ফলস, এন্টার, ট্রু। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে আনি, তাহলে দেখব আমার দুটা ট্রু পেয়েছি আর সবগুলো ঘরে আমি ফলস পেয়েছি। তার কারণ আমি এখানে কি চেয়েছি, K3-তে চেয়েছি 50,000-এর সমান বা তার চেয়ে বেশি, L3-তে চেয়েছি 60,000 বা তার চেয়ে বেশি, M3-তে চেয়েছি 40,000 বা তার চেয়ে বেশি। এই তিনটা ঘরে আমাকে কি করেছে, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করেছে, লজিক্যালগুলো ফিল আপ করেছে, দেন আমি ট্রু রিটার্ন পেয়েছি। আমি যদি পরের ঘরে যাই তাহলে দেখব যে আমার K3-তে 50,000-এর সমান বা তার চেয়ে বেশি, এটা ঠিক আছে। আমি যদি M3-তে যাই 40,000 বা তার চেয়ে বেশি, এটাও ঠিক আছে। তবে L4-এ যদি আসি, আমি 3 বলছি, 4, L4-এ যদি আসি তাহলে দেখব এখানে 60,000 বা তার চেয়ে বেশি, কিন্তু এখানে আমি পাচ্ছি যে অনলি 29,832, যেটা 30,000-এর চেয়ে কম। দ্যাটস ওয়াই আমি এখানে ফলস রিটার্ন পেয়েছি। ঠিক একইভাবে আমার প্রত্যেকটা জায়গাতে যদি আমার কম থাকে, যেমন এখানে 60,000 চাওয়া আছে, এখানে আমি পেয়েছি 42। তারপর এখানে আমার 60 চেয়েছে, এখানে 56, 51, 27, 23, 55, এখানে 60 পেয়েছি, তবে এখানে 26, যেখানে 50 চাওয়ার কথা ছিল। তো ভিউয়ার্স, এই ছিল অ্যাকচুয়ালি অ্যান্ড ফাংশনের বেসিক। যদি আমার প্রত্যেকটাই
সঠিক পাই, ট্রু হয়, তাহলে আমি রিটার্ন ট্রু পাবো। আর যদি একটাতে গড়মিল থাকে, সে যদি খুঁজে না পায় আমার ক্রাইটেরিয়া, তার চেয়ে কম থাকে বা বেশি থাকে, ওটার সমান সমান যদি না থাকে, আমরা যেভাবে চাই নট ইকুয়াল, ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, যেটা যেভাবে চাই সেভাবে যদি ও খুঁজে না পায়, তাহলে অবশ্যই আপনাকে ফলস ভ্যালু রিটার্ন করবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। যারা একদম বিগিনার লেভেলে আছেন তাদের জন্য বলছি, এটা আপনাদের খুবই সহায়ক হবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।